বন্ধুরা, শ্রীলঙ্কার বিপক্ষে ভারতকে জেতানো অভিষেক শর্মা যখন ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার পেলেন, তখন তিনি শুধু তিলক বর্মা নয়, অর্শদীপ সিং এবং শ্রীলঙ্কার সেঞ্চুরি করা নিশঙ্কাকেও সেই পুরস্কার উৎসর্গ করলেন। আর ফাইনালে পাকিস্তানকে হারানো নিয়ে এমন এক বক্তব্য দিলেন যা শুনে আপনিও তাকে স্যালুট করতে বাধ্য হবেন। অভিষেক শর্মার সেই আবেগমাখা ও দমদার বক্তব্য আমরা আপনাদের শোনাবো, কিন্তু তার আগে যদি আজ অভিষেক শর্মার ঝড়ো ব্যাটিং আপনাদের ভালো লেগে থাকে, তবে ভিডিওটিকে একটি লাইক দিতে ভুলবেন না। বন্ধুরা, ভারত ও শ্রীলঙ্কার এই ম্যাচ শুধু শ্রীলঙ্কার ভাগ্য নির্ধারণ করেনি, বরং ভারতের জন্য ফাইনালের আগে বড় এক পরীক্ষা ছিল। ভারত আগেই ফাইনালে জায়গা নিশ্চিত করেছিল, তবে এই জয় তাদের প্রস্তুতিকে আরও দৃঢ় করে দিল। শ্রীলঙ্কার অধিনায়ক টস জিতে ভারতের ব্যাটিং নেবার সিদ্ধান্ত নিলেও সেটিই তাদের জন্য কাল হয়ে দাঁড়ালো। টসের সময় আসালাঙ্কা বলে দিয়েছিলেন, আমরা টস জিতেছি ঠিকই, কিন্তু আমাদের সামনে বিশ্বের নাম্বার 1 দল, লড়াই সহজ হবে না। আর তাই হলো। অভিষেক শর্মা টি-20 ক্রিকেটের নতুন রোহিত শর্মা, যাকে তৈরি করেছেন যুবরাজ সিং। বয়স মাত্র 25 বছর, আর আজ তিনি শ্রীলঙ্কার বোলিং আক্রমণকে 25 রকমভাবে ছিন্ন ভিন্ন করে দিয়েছেন। মাত্র 31 বলে 8টি 4 ও 2টি ছক্কার সাহায্যে 196 স্ট্রাইক রেটে 61 রানের ঝড়ো ইনিংস খেলে লঙ্কান বোলারদের নাস্তানাবুদ করে দিলেন। তার সঙ্গে দারুণ সঙ্গ দিলেন তিলক বর্মা। 49 রানের ঝকঝকে ইনিংস খেললেন তিনি। ভাবুন তো, প্রথম 7 ওভারেই ভারতের স্কোর ছিল 80-র বেশি, আর তাও কোনো উইকেট না হারিয়ে। এরপর সঞ্জু স্যামসন যোগ করলেন 39 রান। অক্ষর প্যাটেল অপরাজিত রইলেন 21 রানে। অভিষেক শুরু থেকেই ইনিংস সামলেছেন, শ্রীলঙ্কার বোলারদের কোনো সুযোগ দেননি। যেমন রোহিত শর্মা ছিলেন সেলফলেস, তেমনই অভিষেকও সেলফলেস। তিনি সেঞ্চুরির জন্য খেলেন না, দলের জন্য খেলেন। তার ব্যাটিংয়ে ভর করে ভারত করল 202 রান, আর শ্রীলঙ্কার সামনে রাখল বিশাল লক্ষ্য। শ্রীলঙ্কার কোনো বোলারই কার্যকরী প্রমাণিত হতে পারলেন না। টার্গেট তাড়া করতে নেমে প্রথম ওভারেই হার্দিক পান্ডিয়া কুশাল মেন্ডিসকে শুভমান গিলের হাতে ক্যাচ করিয়ে দিলেন। মাত্র 7 রানে পড়ল প্রথম উইকেট। এরপর প্রথম নিশাঙ্কা ও কুশাল পেরেরা জুটি গড়ার চেষ্টা করেন। নিশাঙ্কা খেললেন দুর্দান্ত 107 রানে সেঞ্চুরি ইনিংস, পেরেরা করলেন 58 রান। কিন্তু শেষ ওভারে হর্ষিত রানা মাত্র 11 রান দিয়ে ম্যাচ টেনে নিয়ে গেলেন সুপার ওভারে। সুপার ওভারে অর্শদীপ সিং দেখালেন জাদু। মাত্র 2 রানে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিলেন 2 উইকেট নিয়ে। জবাবে প্রথম বলেই অধিনায়ক সূর্যকুমার যাদব 3 রান নিয়ে জয় নিশ্চিত করে দিলেন। ভারতীয় ভক্তদের জন্য এটি হয়ে গেল এক ঐতিহাসিক জয়। এই জয়ের নায়ক নিঃসন্দেহে অভিষেক শর্মা। আগের ম্যাচে করেছিলেন 74 রান, এবার করলেন 61, তার আগে 38। প্রতিটি ম্যাচেই দাপটের ব্যাটিং, এজন্যই তাকে ম্যান অফ দ্য ম্যাচ দেওয়া হলো। কিন্তু তিনি বড় মনের পরিচয় দিয়ে সেই পুরস্কার ভাগ করে নিলেন সহতীর্থদের সঙ্গে, তিলক বর্মা, অর্শদীপ সিং, এমনকি প্রতিপক্ষ নিশঙ্কার সঙ্গেও। অভিষেক বলেন, এটা শুধু আমার পুরস্কার নয়। তিলক 49 রান করে ইনিংস সামলেছে, অর্শদীপ সুপার ওভারে 2 উইকেট নিয়ে ম্যাচ জেতালো। সূর্যকুমার ও হার্দিক না থাকলে আমরা এই জয় পেতাম না। আর নিশঙ্কা টি-20তে সেঞ্চুরি করা বিশাল ব্যাপার, সেও এই সম্মানের যোগ্য। ফাইনাল নিয়ে অভিষেকের জ্বলন্ত বক্তব্য, আমরা শুধু জিততে আসিনি, ইতিহাস গড়তে এসেছি। পাকিস্তানকে এবার শিক্ষা দিতে হবে। আমার 61 রানের ইনিংস ছিল ট্রেলার, আসল ছবি ফাইনালে। শাহিন আফ্রিদি, হ্যারিস রৌফ, এদের আমরা সামলাতে জানি। আমাদের ব্যাটিং বোলিং দুই দিকেই আগুন আছে। পাকিস্তানকে আমরা 50 রানে হারাবো, তাদের ব্যাটিংকে 150 রানের নিচে থামিয়ে দেব। ট্রফি আসবে ভারতে। মাত্র 25 বছর বয়সে অভিষেকের পরিপক্কতা 30-35 বছর অভিজ্ঞ খেলোয়াড়ের মতো। তার এই আত্মবিশ্বাসে ভর করেই ভারতীয় ভক্তরা ফাইনালের অপেক্ষায় বুক ফুলিয়ে বসে আছেন। এবার ভারতের পালা পাকিস্তানকে হারিয়ে এশিয়া কাপ ঘরে আনার।